আসসালামু আলাইকুম। সরকারি যত জবের পরীক্ষা আছে সব যদি পিএইচএ আন্ডারে চলে যায় তাহলে কি একটা সুবিধা হবে আমি আপনাদের আজকে বুঝাচ্ছি। ধরেন আমি সাপোজ ধরেন একটা অধিদপ্তরে বা একটা মন্ত্রণালয়ে একজন লোক নেবে। মানে যদি দুর্নীতি হয় আর কি, যদি দুর্নীতি হয়ে যায় এরকম, ধরেন ওই একজন ওই মন্ত্রণালয়ের ওই অধিদপ্তরই সচিব আছে, তারপরে উপসচিব আছে, তারপরে ওইখানে বিভিন্ন কর্মকর্তা আছে, ভালো পজিশনে জব করে। তো সেখানে ওই সচিবের মানে হইতে পারে, এটা আমি বললাম আর কি, ওই সচিবের চাচা, মামা, খালা অথবা সচিবের নিজের কোনো নিকট আত্মীয়, ভাগ্না ভাগ্নি অথবা নিজের ছেলে মেয়ে এরকম থাকতেই পারে স্বাভাবিক। তো সেক্ষেত্রে মামার ভাগ্না, ছেলের ভাগ্না ওইখানে চাকরি পাওয়ার যে ইয়াটা ওনাদের, এটা অটোমেটিকভাবে ওই শূন্যটা পূরণ হয়ে যায়। হয়তো আমি বুঝাইতে পারতেছি কি বলতেছি। তো এরকম যদি হয় তো ওই একজন ওইভাবে কিন্তু এখানে ফিল আপ হয়ে যায়। তা আমরা যারা সাধারণ জনগণ আছি, আমি আপনারা দেখেছি হাজার হাজার পরীক্ষা দিয়েছি, কিন্তু পরবর্তী দেখা যায় কোনো না কোনো মাধ্যমে সেটা অটোমেটিকভাবে ফিল আপ হয়ে যায়। আর যত কিছু আছে সব কিছু একটা ফর্মালিটি দেখায় আর কি, যে আমি পরীক্ষা নিতেছি, এতজন পাস করতে, এতজন ফেল করছে, এই ভাইবে এতজন টিকছে। তো একজন ওই যে আগে যেটা বললাম মামা, খালা, ফুফা অথবা ভাগ্না ভাগ্নি, হ্যাঁ, ওই যে আত্মীয় স্বজন, যদি এই বিষয়টা ধরেন একজন নিব, সেটা যদি পিএইচসির আন্ডারে চলে যায় তাহলে কী হবে, ওই বিষয়টা কিন্তু আর থাকবে না। ওই যে যেটা আমি বললাম যে আত্মীয় স্বজনের যে ব্যাপারটা, রিলেটিভের যে ব্যাপারটা, সেখানে ওই সচিবের, ওই মন্ত্রণালয় অধিদপ্তরের সচিবের কোনো ক্ষমতা থাকবে না যে তার ভাগ্নাকে ওইখানে ওই শূন্যপদটা দেওয়া, ভাগ্নাকে ওইখানে নিয়োগ দেওয়া, তার আর মেয়েকে, তার ছেলেকে নিয়োগ দেওয়া অথবা তার নিকট কোনো আত্মীয়কে নিয়োগ দেওয়া। তো যদি এটা হয় তাহলে ওই একজন যে নিয়োগ হবে, ওই একজনই যদি পিএইচসির আন্ডারে হয়, ওই অধিদপ্তর ওই মন্ত্রণালয় যদি হয়, তো সেক্ষেত্রে ওই একজনই কিন্তু একবারে ফেয়ারভাবে, একবারে কোনো রকম দুর্নীতি ছাড়া, কোনো স্বাভাবিকভাবে একটা প্রকৃত একটা মেধাবী ওইখানে নিয়োগপ্রাপ্ত হবে।